বরাবরই উত্থান পতনে ভরা চীন ও জাপান সম্পর্ক ছিল ভূখণ্ড, ঐতিহাসিক এবং রাজনৈতিক দ্বন্দ্ব। তবে এবারের দ্বন্দ্ব যোগ দিল এক ভিন্ন মাত্রার। জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এক মন্তব্যকে ঘিরে চীনে স্থগিত করা হলো জনপ্রিয় দুটি জাপানি এনিমে চলচ্চিত্রের মুভি। গেল ৭ নভেম্বর জাপানের সংসদে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, চীন যদি তাইওয়ানে সামরিক ব্যবস্থা নেয় তবে সেটিকে জীবনহানির মতো হুমকি হিসেবে গণ্য করা হবে। এমন পরিস্থিতিতে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে জাপান। এরপরেই বেঁকে বসল চীন। নেওয়া হলো চলচ্চিত্র মুক্তি স্থগিতের মতো ঘটনা। মুভি দুটি হচ্ছে সেলস অ্যাট ওয়ার্ক এবং ক্রেয়ন শিনচ্যান সুপার হট দ্য স্পাইসি কাসুকাবে ডান্সার্স। কেননা চীন সবসময় তাইওয়ানকে তাদের একটি অংশ হিসেবে বিবেচনা করে এসেছে। তবে চীনে এখনও চলছে ডেমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসল সিনেমার টিকিট বিক্রি। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। কিন্তু চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, সাম্প্রতিক দিনগুলোতে উত্তেজনা বাড়ায় কমেছে টিকিট বিক্রি। গেল সোমবার গণমাধ্যমটি আরও জানায়, এই মুহূর্তে চীনে জাপানি চলচ্চিত্র নিয়ে দর্শকদের মধ্যে নেই ইতিবাচক মনোভাব। তাই পরিস্থিতি বিবেচনায় চীনা চলচ্চিত্র পরিবেশক, আমদানিকারকরা আপাতত জাপানি এনিমে দুটি মুক্তি দেওয়ার পক্ষে নয়। তবে এমন সিদ্ধান্ত কতদিন বহাল রাখা হবে সেটি নিয়েও কিছু জানায়নি গণমাধ্যমটি। তবে শুধু চলচ্চিত্রই নয়, জাপান ভ্রমণের ক্ষেত্রেও নিরুৎসাহিত করা হচ্ছে চীনা নাগরিকদের। ফলে দ্রুত কমছে জাপানি পর্যটন, এয়ারলাইন এবং খুচরা ব্যবসায়ের শেয়ার মূল্য। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে জাপানে পড়াশোনার সিদ্ধান্তেও চীনা শিক্ষার্থীদের পুনর্বিবেচনা করতে বলা হচ্ছে। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।